হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। দেখো, আজকের ক্লাসে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা যারা যারা ডাব্লিউপি এবং কেপি এক্সাম দেবে তাদের জন্য। ঠিক আছে, দেখো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কে ভারতের মিসাইল ওমেন নামে পরিচিত? ভারতের মিসাইল ওমেন নামে পরিচিত কে? তিনি হচ্ছেন, মনে রাখবে অপশন এ, টেসি থমাস ভারতের মিসাইল ওমেন নামে পরিচিত। ঠিক আছে, মনে রাখবে টেসি থমাস, তিনি কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র অগ্নি 4 এবং অগ্নি 5 মিসাইল তৈরির জন্য কিন্তু মুখ্য ভূমিকা কিন্তু পালন করেছিলেন আমাদের টেসি থমাস। ঠিক আছে, ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে? তিনি হচ্ছেন আমাদের এপিজে আব্দুল কালাম। এটাও তোমরা মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, বিশ্ব জল দিবস পালিত হয় কবে? কবে পালিত হয় বিশ্ব জল দিবস? সঠিক উত্তর মনে রাখবে আমাদের অপশন এ, 22শে মার্চ পালন করি আমরা বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে, সালোক সংশ্লেষের জন্য নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি প্রয়োজনীয়? সালোক সংশ্লেষের জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজনীয়? সঠিক উত্তর দেখো আমাদের অপশন ডি, ওপরের সবগুলি। সালোক সংশ্লেষের জন্য আমাদের সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, জল সবগুলিই কিন্তু প্রয়োজনীয়। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই, তোমরা মনে রাখবে সালোক সংশ্লেষ কোথায় ঘটে। তো সালোক সংশ্লেষের আমাদের আলোক দশা ঘটে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। মনে রাখবে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আমাদের সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে। ঠিক আছে, অ্যান্ড স্টোমাতে ঘটে আমাদের অন্ধকার দশা। ঠিক আছে, মনে রাখবে এগুলো এক্সামে আসে। অ্যান্ড তোমাদেরকে এখানে আরও বলে দিই যে সালোক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সালোক সংশ্লেষ বা এটাকে বলা হয় ফটোসিনথেসিস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো মনে রাখবে চার্লস রিড বার্নেস। ঠিক আছে, চার্লস রিড বার্নেস বা বিজ্ঞানী বার্নেস প্রথম কিন্তু এই ফটোসিনথেসিস শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। মনে রাখবে। দেখো নেক্সট, পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? তো মনে রাখবে পেরিস্কোপ এটা কিন্তু আমাদের প্রতিফলন নীতির উপর ভিত্তি করে কাজ করে। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোন খনিজের উপস্থিতির কারণে আমরা আতশবাজিতে সবুজ রং দেখতে পাই? আমরা আতশবাজিতে সবুজ রং দেখতে পাই নিম্নলিখিত কোন খনিজের জন্য? সঠিক উত্তর আমাদের অপশন সি, বেরিয়ামের জন্য। দেখো নেক্সট, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর আমাদের অপশন এ, বিউটেন গ্যাস ব্যবহৃত হয় সিগারেট লাইটারে। কঙ্কালতন্ত্রের একটি অংশ হাড় হয় এমন কাঠামোর নাম কি? সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, দাঁত। কোন দর্পণটিকে টর্চ বাতি বা গাড়ির সামনে আলোতে প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয় যাতে শক্তিশালী আলোকরশ্মি পাওয়া যায়? মানে আমাদের কোন দর্পণটি আমাদের টর্চ লাইটে এবং আমাদের গাড়ির সামনে হেডলাইটে ব্যবহার করা হয়? সঠিক উত্তর আমাদের দেখো আমাদের অপশন সি, অবতল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমাদের এখানে বলে দিই, এখানে আরও ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হয় যে গাড়ির ভিউ ফাইন্ডারে বা গাড়ির আয়নায়, ঠিক আছে, যেখান যেখান দিয়ে কিন্তু পেছনের জিনিস দেখা হয়, সেখানে কি লেন্স ব্যবহার করা হয়, মানে কি আয়না ব্যবহার করা হয়? তো মনে রাখবে সেখানে গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে রাখবে গুরুত্বপূর্ণ। যকৃত ও পেশিগুলিতে শক্তি কী রূপে জমা থাকে? যকৃত ও পেশিগুলিতে শক্তি কী রূপে জমা থাকে? সঠিক উত্তর গ্লাইকোজেন রূপে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, গ্লুকোজের গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়ার ঘটনাকেই কিন্তু আমাদের গ্লাইকোজেনেসিস বলা হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমাদের ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর। ঠিক আছে, ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে আমাদের ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, মনে রাখবে এটা স্থাপিত হয় কত সালে? এটা স্থাপিত হয় 1945 সালে এটা স্থাপিত হয়। ঠিক আছে, যদি 1946 অপশানে থাকে সেটাও কিন্তু রাইট হবে। ঠিক আছে, কারণ 1946কেই বলা হয় আমাদের ইউনেস্কোর বার্থ ইয়ার। ঠিক আছে, অ্যান্ড ইউনেস্কো এস্টাবলিশ হয় আমাদের 1945 সালের নভেম্বর মাসে। মনে রাখবে। নেক্সট দেখো, 2011 জনঘনত্ব অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব দ্বিতীয় সর্বোচ্চ? কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব দ্বিতীয় সর্বোচ্চ? তো মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ। ঠিক আছে, অ্যান্ড বিহারের সবচেয়ে বেশি। মনে রাখবে বিহারের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে আমাদের আমাদের 1106 জন পার বর্গ কিমি। ঠিক আছে, অ্যান্ড আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব 1028
1028 জন পার বর্গ কিমি, ঠিক আছে। অ্যান্ড তো গুরুত্বপূর্ণ এখানে তোমরা মনে রাখবে যে আমাদের ভারতের জনসংখ্যার ঘনত্ব কত, ভারতের জনসংখ্যার ঘনত্ব 382 জন পার বর্গ কিমি, ঠিক আছে। অ্যান্ড অরুণাচল প্রদেশের সবচেয়ে কম, অরুণাচল প্রদেশের জনসংখ্যার ঘনত্ব কত, সেটা হচ্ছে আমাদের 17 জন পার বর্গ কিমি, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের এই ভারতের জনগণনা প্রথম হয়েছিল কিন্তু আমাদের 1872 সালে, ঠিক আছে। লর্ড মেয়োর সময় প্রথম ভারতের জনগণনা হয়েছিল, ঠিক আছে। পরে ভালোভাবে আমাদের সম্পূর্ণরূপে আদমশুমারি শুরু হয় আমাদের 1821 সালে, ঠিক আছে। লর্ড রিপনের সময় আমাদের প্রথম জনগণনা শুরু হয়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি, সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? সঠিক উত্তর আমাদের ভারতরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই ভারতরত্ন আমাদের দেওয়া শুরু হয় 1954 সাল থেকে, প্রথম কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড কে কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু এক্সামের জন্য করতেই হবে, ঠিক আছে। নেক্সট দেখো, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর পুনেতে। নেক্সট, কার নেতৃত্বে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হয়েছিল 2007 সাল থেকে আমাদের 2012 সাল অবধি, ঠিক আছে। এটা কার সময় হয়েছিল মনে রাখবে, এটা হয়েছিল আমাদের ডক্টর মনমোহন সিংয়ের সময়। দেখো নেক্সট, নিম্নলিখিত ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর দিল্লির আসন সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক আছে। দিল্লিতে লোকসভায় আসন সংখ্যা 7টি, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু উত্তরপ্রদেশে 80টি কিন্তু লোকসভায় আসন সংখ্যা রয়েছে। নেক্সট দেখো, আমাদের প্রণব মাই ফাদার এ ডটার্স রিমেম্বার বইটি কার লেখা? সঠিক উত্তর আমাদের অপশানে শর্মিষ্ঠা মুখার্জির লেখা। পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর মনে রাখবে আমাদের অপশান ডি, সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান। এটা কিন্তু আমাদের দার্জিলিং জেলায় অবস্থিত আমাদের এই সিঙ্গালীলা জাতীয় উদ্যান, ঠিক আছে, মনে রাখবে। কোন তত্ত্ব বা সূত্র অনুসারে ভরযুক্ত কোনো বস্তু খালি জায়গায় বা শূন্যস্থানে আলোর গতির মতো দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে না? মানে এটা কোন সূত্র থেকে বলা যায় যে ভরযুক্ত কোনো বস্তু শূন্যস্থানে আলোর গতির মতো দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে না? সঠিক উত্তর এটা কিন্তু E=mc² সূত্র থেকে কিন্তু বলা যায়, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আপেক্ষিকতার সূত্র, ঠিক আছে, মনে রাখবে। সঠিক উত্তর আমাদের অপশান সি, রাইট। নেক্সট দেখো, আমাদের অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ভিক্টোরিয়াতে আমাদের কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে। দিন-ই ইলাহি ধর্মের প্রবর্তক কে? দিন-ই ইলাহি ধর্মের প্রবর্তক কে? তো মনে রাখবে আকবর ছিলেন দিন-ই ইলাহি ধর্মের প্রবর্তক, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা তোমাদের প্রশ্নে আসে যে দিন-ই ইলাহি কি, এটাও তোমাদের এক্সামে আসে যে দিন-ই ইলাহি এটা কি। তো মনে রাখবে এটা হচ্ছে আকবরের একটা ধর্মমত, ঠিক আছে, দিন-ই ইলাহি। দেখো, পিয়ংইয়ং কোন দেশের রাজধানী? পিয়ংইয়ং কোন দেশের রাজধানী? সঠিক উত্তর আমাদের অপশান ডি, উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে আমাদের পিয়ংইয়ং, ঠিক আছে। অ্যান্ড কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে আমাদের ওন, ঠিক আছে, কোরিয়ান ওন, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত? ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর কর্ণাটকের কুর্গ ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত। ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত? ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমাদের অপশান এ, নয়াদিল্লিতে অবস্থিত ন্যাচারাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি। ভারতের সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমাদের অপশান সি, তারাপুরে অবস্থিত ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সরি। দেখো নেক্সট, বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে পরিগণিত হল কম্বোডিয়ার অঙ্কর ভাট, এটি কোন রাজা নির্মাণ করেন? কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির কোন রাজা নির্মাণ করেন? সঠিক উত্তর আমাদের অপশান ডি, দ্বিতীয় সূর্যবর্মন নির্মাণ করেন কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির, ঠিক আছে, মনে রাখবে। পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত নিম্নলিখিত কোন বন্দরটি? পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত নিম্নলিখিত কোন বন্দরটি? সঠিক উত্তর মনে রাখবে কলকাতা বন্দর কিন্তু পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত।
পানিপথের প্রথম যুদ্ধে কে প্রথম কামান ব্যবহার করেছিলেন? পানিপথের প্রথম যুদ্ধে কে প্রথম কামান ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর আমাদের বাবর প্রথম কামান ব্যবহার করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড এটা হয়েছিল 1526 সালে বাবর ভার্সেস ইব্রাহিম লোধির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু হয়েছিল। ঠিক আছে, নেক্সট, প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পান? প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পান? মনে রাখবে প্রথম কিন্তু ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কত সালে? সেটা হচ্ছে 1971 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, অ্যান্ড ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত? মনে রাখবে আমাদের শক্তিস্থল, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থলে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, কোন ভারতীয় পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর আমাদের ডক্টর সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, 1930 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্সের জন্য। ঠিক আছে, ডক্টর সিভি রমন 1930 সালে নোবেল পুরস্কার পান ফিজিক্সের জন্য। ঠিক আছে, নেক্সট, ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়? ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়? সঠিক উত্তর আমাদের অপশন বি, মাদাম কামাকে বলা হয় ভারতের বিপ্লবীর জনক। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কাকে ব্রিটিশরা ভারতীয় অসন্তোষের জনক বলেছেন? ভারতীয় অসন্তোষের জনক বা অস্থিরতার জনক বলেছে কাকে? সঠিক উত্তর আমাদের বাল গঙ্গাধর তিলককে। ঠিক আছে, অ্যান্ড বাল গঙ্গাধর তিলককে ব্রিটিশরা ভারতের অসন্তোষের জনক বলেছেন। ঠিক আছে, এখানে তোমাদের একটা প্রশ্ন আসে যে তিলক ভারতীয় অস্থিরতার জনক। ঠিক আছে, মনে রাখবে তিলক ভারতীয় অস্থিরতার জনক কে বলেছেন? তিলক ভারতীয় অস্থিরতার জনক এই স্লোগানটি কে করেছেন? তো তিনি হচ্ছেন আমাদের ভি চিরল। ঠিক আছে, ব্রিটিশ ভি চিরল তিনি এই উক্তিটি করেছিলেন, তিলক ভারতীয় অস্থিরতার জনক। ঠিক আছে, মনে রাখবে। 33 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর আমাদের দেখো আমাদের অপশন এ রাইট, এপিজে আব্দুল কালামকে বলা হয় ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো 34 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন খেলার সঙ্গে নীরজ চোপড়া যুক্ত? নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে নীরজ চোপড়া বর্ষা নিক্ষেপ বা জেভলিন থ্রো এর সাথে কিন্তু যুক্ত। অন্নপূর্ণা দেবী যিনি পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন তিনি নিচের কোন যন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন? অন্নপূর্ণা দেবী কি বাজাতেন? তো মনে রাখবে অন্নপূর্ণা দেবী তিনি সুরবাহার বাজাতেন। নেক্সট, বিশ্বনাথ আনন্দের আত্মজীবনীর নাম কি? বিশ্বনাথ আনন্দের আত্মজীবনীর নাম কি? তো মনে রাখবে আমাদের বিশ্বনাথ আনন্দের আত্মজীবনের নাম হচ্ছে মাইন্ড মাস্টার। ঠিক আছে, মনে রাখবে তিনি ছিলেন ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে, ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন আমাদের বিশ্বনাথ আনন্দ। ঠিক আছে, অ্যান্ড তিনি প্রথম কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। ঠিক আছে, অ্যান্ড তিনি কিন্তু 5 বার আমাদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছেন। ঠিক আছে, বিশ্বনাথ আনন্দ, মনে রাখবে। নিচের কোনটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ এলাকা? ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ এলাকা কোনটি? সঠিক উত্তর দেখো আমাদের শ্রীশৈলম হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ এলাকা। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ এলাকা বা অভয়ারণ্য হচ্ছে আমাদের দক্ষিণ বটন অভয়ারণ্য। ঠিক আছে, মনে রাখবে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অবস্থিত। সম্প্রতি প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি। তিনি কোন রাজ্যের গভর্নর পদে ছিলেন? ফতিমা বিবি কোন রাজ্যের গভর্নর পদে ছিলেন? তিনি তামিলনাড়ুর গভর্নর পদে কিন্তু নিযুক্ত ছিলেন। তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেন? তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেন? সঠিক উত্তর আমাদের মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন তিলোত্তম সম্ভব কাব্যটি। ঠিক আছে, নেক্সট, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? তো মনে রাখবে আমাদের 26 জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে, তোমাদের সকলকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ওকে, বাই, সকল ভালো থাকবে। ঠিক আছে।